রোজার আগে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, বাজার পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে রমজান আসার সাথে সাথে কিন্তু কিছু কিছু পণ্যের যেরকম চাহিদা আসলে আমাদের মধ্যে বেড়ে যায় বা দেশের মানুষের বেড়ে যায়, সেই সাথে কিন্তু দামও বৃদ্ধি পায়। আমরা আজকে এই যে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখলাম, তো এই মুহূর্তে টাউন হল বাজার রয়েছে। এখানে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ ছোলা, চিনি, তেল, ডাল, এর মধ্যে কিন্তু চিনি বা ডাল বা ছোলা এগুলোর দাম কিছুটা বৃদ্ধি পেলেও সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু হচ্ছে তেলে। কারণ তেল আমরা জানি যে গত এক থেকে দুই মাসের মধ্যেই কিন্তু তেল নিয়ে বেশ সংকটেরই তৈরি হয়েছে। এই সংকটটা কিন্তু রোজার আগে আরো বেশি বৃদ্ধি পেয়েছে, এমনটি ক্রেতারাও যেরকম আমাদের বলছেন, পাশাপাশি দোকানিরাও বলছেন। তারা বলছেন যে আমাদের কাছে সাপ্লাই নেই। অতএব যে খোলা তেলে যদিও সরকারের পক্ষ থেকে 157 টাকা রেটে এই সয়াবিন তেল বিক্রি করার কথা ছিল, কিন্তু বাজারগুলোতে কিন্তু এর চেয়ে বেশি বিক্রি হচ্ছে। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। বোতলজাত যে তেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু কিছুটা বেশিতে, যেগুলো রেট হয়তো 175 টাকা রয়েছে, সেগুলোও কিন্তু 180 বা 190 টাকাতেও কোনো কোনো দোকানে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি মাছ মুরগির দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। মুরগি যেগুলো ব্রয়লার, সেগুলো 210 থেকে 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 330 টাকা। সোনালী যেগুলো মুরগি রয়েছে সেগুলো 300 থেকে 330 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এর মধ্যে আরেকটি বিষয় বলে রাখি, এই রমজান উপলক্ষে কিন্তু সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে লেবু, শসা এবং বেগুনের দাম। আমরা বাজার ঘুরে দেখলাম যে বেগুন সেগুলো মানভেদে 90 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি লেবু মানভেদে 50 থেকে 120 টাকা হালি পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি শসার দাম যেটি 120 থেকে 130 টাকা কেজিতে বেশিরভাগ বাজারে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে আসলে ক্রেতাদের মধ্যে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো রমজানে অতি প্রয়োজনীয়। আরেকটি বিষয় বলে রাখি, খেজুরের দাম কিন্তু আগের যে বাজার ছিল সেই বাজারেই বিক্রি হচ্ছে। আমরা বিভিন্ন খেজুরের দোকানীদের কাছে গিয়েছি, তারা বলছেন যে আগের যে খেজুরের রেট রয়েছে, এবং ক্রেতারাও সেটি আমাদেরকে বলেছেন যে খেজুরের দাম আসলে কোনোভাবেই বৃদ্ধি পায়নি। তো সব মিলিয়ে রমজান আসার সাথে সাথে কিন্তু ক্রেতাদের মধ্যে যে নাবিশ্বাস সেটি কিন্তু তৈরি হয়। সবচেয়ে বেশি নাবিশ্বাস দেখা যাচ্ছে আপনার এই তেলে, অর্থাৎ সয়াবিন তেলের এই ঘাটতি সংকট যদি পূরণ করা না যায়, তাহলে এই সংকট আরো বৃদ্ধি পাবে বলে দোকানিরাও যেরকম আশা করছেন, শঙ্কা করছেন, এবং ক্রেতারাও তেমনটি শঙ্কায় রয়েছেন।